ज़मान औलाद मुजद्दिदुज़्ज़मान जनाब पीरजादा शाहीन तमीम सिद्दीकी भाई साहेब जनाब पीरजादा तमीम सिद्दीकी भाई साहेब नारे तकबीर माशाल्लाह এতক্ষণ ধরে আপনাদের কাছে औलाद मुजद्दिदुज़्ज़मान पीरजादा तमीम सिद्दीकी भाई साहेब মূল্যবান কথা বলছিলেন। অল্প সময় আমরা দু একটি কথা আলাপ আলোচনা করে বিদায় নেব। আমি আশা করব আপনারা প্রত্যেকে মজলিসে এসে বসবেন। যদি মজলিসে আসতে অসুবিধা হয়, গ্রামবাসীর কাছে আমার আবেদন থাকবে যে যেখানে আছেন অন্ততপক্ষে সেখান থেকে কথাগুলো শোনার চেষ্টা করবেন। গ্রামের ভাইয়েরা, যুবক ছেলেরা মেহনত করে আল্লাহ রসুলের কথার মজলিসকে কায়েম করেছেন। সুতরাং আমরা যেন এই মজলিসের ফায়দা নিই। মজলিসে আসা জরুরি না, কিন্তু যদি পারি কথাগুলো সকলেই শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ودليلنا ومولانا وسندنا وحبيبنا ودليلنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الناس قال الله تعالى عز وجل في القرآن الحكيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تعالى عز وجل في القرآن الحميد يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله की मुहम्मद से सल्लल्लाहु की मुहम्मद से वफा तूने तो हम तेरे हैं
ये दुनिया क्या चीज है, लौहो कलम तेरा है। अल्लाहुम्मा सल्ली अला या रब सुदायम तबाह, या रब सुदायम तबाह बया मुर्जुमुरा, सुदुरुए दिलम शिया बया मुर्जुमुरा, दर्दा के बजुस गुनाह न करदम कारे, बख्शिंदाए हर गुनाह बया मुर्जुमुरा, बलगल उला बिकमाली। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरि खल्क़ि कुल्लिहिम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्लाहुम्मा यस्सिर व ला तुअस्सिर। सम्मानित গ্রামবাসী ভাইরা, আশেপাশে থেকে আগত মেহমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম আমরা শুকরিয়া আদা করি আর বলি আলহামদুলিল্লাহ লিকুল্লি হাল। প্রতিটি অবস্থার জন্য আমরা আল্লাহ পাকের দরবারে কি বলবো? ঠিক আছে ভাই, আমি এমনি সাধারণত ভিডিও করতে দিই না, রেকর্ড করতে দিই না, অডিও করতে দিই। তারপরে আপনাদের এখানে এমনি আমার অনেক ভিডিও আছে, কিন্তু আমি জলসার মজলিসে ভিডিও করার কথা খুব বেশি সব জায়গায় অ্যাক্সেস দিই না, বলি যে অডিও করো, ভিডিও করবে না। বাট নতুন জায়গায় আলোচনা শুরুর আগে দু একটি কথা, অসুলি কথা আপনাদেরকে বলে নিই। সর্বপ্রথম আমি আপনাদের এই এলাকায় প্রথম এসেছি, আমাদের তামিম ভাই সাহেব বহুবার এই জলসার কথা আমাকে বলেছেন। এছাড়াও গ্রামের আমাদের আনাম ভাই বা তার ভাইরা যারা পরিচিত, ডেট আমি 2-3 বছর ধরে আসার ইচ্ছা রাখছি, কিন্তু ডেট অ্যাডজাস্ট হয়নি। পরে এই বছর আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা, আল্লাহ পাক আপনাদের মাঝে আনিয়েছেন। আপনারা আমার ব্যাপারে কি জানেন আমি জানি না, আমি আমার ব্যাপারে দু একটি বিষয় আগে বলে নিই যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। বক্তব্য দেওয়ার জন্য আমি সাধারণত জলসা নিই না, এমন নয় যে বক্তা হিসাবে আমি কারো কোনো মজলিসে যাই। আমার থেকে অসম্ভব এবং অসংখ্য ভালো বক্তা আছেন যারা স্টেজে মানুষদেরকে ভালো কথাবার্তা বলেন। আমি মূলত বিভিন্ন জায়গায় টুকটাক যেখানে যাই, মানুষজন দাওয়াত করে, সেখানে মূলত মানুষকে এটা বলার চেষ্টা করি যে আগে আপনাদেরকে বুঝতে হবে আপনার এবং আমার রিলেশন কি। আমাদের এই মুহূর্তে আমরা একটি ক্লাসরুমে বসেছি, এটা আগে আপনাকে বুঝতে হবে। আপনি এখানে অডিয়েন্স হিসাবে যদি বসেন, শ্রোতা হিসাবে যদি বসেন, উপকার পাবেন, কিন্তু খুব বেশি না। এই মজলিস মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি সহ পূর্ববর্তী যত বুজুর্গানে দিন কদিম বুজুর্গরা আছেন, প্রত্যেকেই এই মজলিস যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিলেন তা হচ্ছে শিক্ষালয় হিসাবে। আমরা যারা মাদ্রাসা যেতে পারিনি, আমরা যারা সরাসরি কোরআন হাদিস পড়ার সময় থাকে না, সুযোগ থাকে না, এই মানুষদেরকে একটি সময় সংক্ষিপ্ত আকারে আলেম ওলামাদের মাধ্যমে ধর্মীয় জ্ঞান দেওয়ার মূল উদ্দেশ্য। জলসার মূল উদ্দেশ্য হলো দিনকে জানা, ধর্মকে শেখার উদ্দেশ্য নিয়ে এই মজলিসে বসা। এবং কালক্রমে এই কাজ হয়ে আসছিল। দয়ার নবী নূর নবী এই জলসা করতেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী দয়ার নবীও এই মজলিস করতেন। রাত্রিকালীন তিনি ওয়াজ করতেন, রাত্রিকালীন তিনি বক্তব্য দিতেন, রাত্রিকালীন তিনি মানুষদের মাঝে আলাপ আলোচনা করতেন। এই ধারাকে সামনে রেখে
এই সুন্নাতকে সামনে রেখে আমাদের বুজুর্গরাও রাত্রিকালীন মানুষকে ওয়াজ নসিহত করেন। সুতরাং এই যে মজলিসে আমরা বসেছি, সর্বপ্রথম আপনারা জেনে নেন এটি একটি নবিয়ানা মজলিস। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার প্রথম প্রশ্ন, বিশেষ করে যুব সমাজ, ইয়াং জেনারেশনের কাছে একটা অনেক বড় প্রশ্ন, যেসব জলসা টলসা করে কি হবে। এবং অনেক জায়গায় এটা তাদের যে লজিক যুক্তি আছে অনেকটা ঠিক, জলসা করে আমরা খুব বেশি উপকৃত হচ্ছি বলে আমারও মনে হয় না। বাট দ্য ফ্যাক্ট ইজ ইট দ্য ওয়ে অফ ইসলাম? ইফ ইট ইজ, সো উই হ্যাভ টু ওবে দ্য পাথ অফ ইসলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি একই প্রশ্ন নামাজের ক্ষেত্রেও বলতে পারি। মসজিদে যে আমরা নামাজ পড়ি, যে নামাজ নবীজি বলে গেছেন এই নামাজকে আমরা পড়ি। একইভাবে আমরা বলতে পারি আমরা যে দান খায়রাত করি, দিই দান খায়রাত কি আসলেও মানুষের উপকারে দিচ্ছি? মাদ্রাসা এতিম মিসকিনকে দিই, এতিম মিসকিনকেরা উপকৃত হয়। প্রতিটি ভালো কাজে প্রশ্ন আমরা করতে পারি, কিন্তু মূল বিষয় যদি এটা ইসলাম অনুমোদিত, পারমিসেবল, পারমিটেবল যদি এই কাজ হয়, তাহলে আপনি জেনে নিন আপনি এখানে যতক্ষণ বসছেন ততক্ষণ আপনি সুন্নাতে নববীর উপরে বসেছেন, অর্থাৎ রাসূলুল্লাহ সুন্নাতের উপর আমল করছেন, আর এ কারণে আপনার নেকি হতে থাকবে। সো আমরা নাম্বার 1 নবিয়ানা আমলের উপর আমল করছি। নাম্বার 2 আমাদেরকে বুঝতে হবে আমরা এখানে এসেছি, অন্ততপক্ষে আমি আপনাদেরকে এন্টারটেইন করতে পারবো না। এন্টারটেইন কি? বক্তব্য দিতে গেলে আমি দেখেছি যে মানুষকে, আগে আমি নিজেও, আমি 22-23 বছর জলসা করছি, ফলে আমার প্রথমে জলসার মূল উদ্দেশ্য ছিল যে জলসা, ভালো জলসা করা। ভালো জলসা করার উদ্দেশ্য দুটো, ভালো জলসা করলে আবার সেকেন্ড ইয়ার আমাকে আপনি দাওয়াত দিবেন, আমার লাভ হবে, আমার প্রশংসা হবে, বড় বক্তা মানে বড় নাম। কিন্তু একটা টাইম এসে আমি এটা রিয়েলাইজ করেছি যে এর ফলে মানুষকে অনেক বেশি কিছু দেওয়া যাচ্ছে না। ভালো জলসা মানে আমাকে অনেকটা কিস্সা শোনাতে হবে। ভালো জলসা কাকে বলে? আপনি একটা ভালো বক্তা, এই ডেফিনেশন দিয়ে আপনি সার্চ করুন, আপনি দেখবেন ভালো বক্তা মানে তিনি অনেকক্ষণ কিস্সা কাহিনীর মধ্যে দিয়ে সময়টা অতিবাহিত করেন। একটা ভালো বক্তার 2 ঘন্টার বক্তব্যে দেখবেন কাহিনী বর্ণনা আছে, এবং এই টাইম লিয়ার নিয়ে দেখবেন, নোট করবেন, একটা 2-3টা কাহিনী তার 1-1.5 ঘন্টা। আমি এখানে, আপনি ভাবছেন ওয়াজ শুনতে এসেছেন, কিন্তু এই মজলিস কাহিনী শোনানোর জন্য কেবল না, কাহিনী শোনাতে হবে। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ইন কোরআন, I have revealing many good stories in the Quran. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن. سبحان الله. I have revealing many good stories in Quran that you may understand the Quran. আমি কোরআনকে অবতীর্ণ করেছি, অনেক কোরআনের মধ্যে ভালো ভালো কিস্সা দিয়েছি যাতে তোমরা কোরআনটা বুঝতে পারো। সো ইট ইজ ইম্পর্টেন্ট, যদি কেউ কিস্সা বর্ণনা করেন আমরা তাকে বিরোধী বলতে পারি না, ভুল বলতে পারি না। আমাদের সমাজ একদল লোক বলে এসে কিস্সা শোনায়, বাপ দাদার কাহিনী শোনায়। পার্সোনালি ল্যাক অফ নলেজ অ্যাবাউট ইসলাম, ল্যাক অফ নলেজ অফ কোরআন, ল্যাক অফ নলেজ অফ হাদিস। তারা জানে না কোরআন হাদিসে আল্লাহ নবী অসংখ্য কিস্সা শুনিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তামিম ভাইয়ের দাদার গল্প আছে, তামিম ভাই তার দাদার গল্প শোনাবেন, আপনার দাদার গল্প নেই, আপনি শোনাতে পারছেন না। তাহলে এই বিষয়টা, কিস্সা শোনানোটা কোনো অপরাধ নয়, বাট আমি যেটা বোঝাতে চাইছি যে অনলি পারপাস অফ স্টোরিজ, এটা ঠিক না। তাহলে আমরা এখানে বসেছি ধর্ম শিখতে, কোরআন এবং হাদিস জানতে। আমি শুনেছি আপনাদের গ্রামে একটা ভুল বুঝাবুঝি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত দেন, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের পার্সোনাল গ্রামের ম্যাটারে আমি ইন্টারফেয়ার করতে পারি না, কিন্তু কোরআন বলছে, আল্লাহর কোরআন কি বলছে? ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আর তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করে দাও, মিটমাট করিয়ে দাও। তো আল্লাহর কোরআন প্রত্যেকটা মুমিনকে এই অর্ডার দিচ্ছে। যদি একজন মুমিন থাকেন, একজন মুসলমান থাকেন, তিনি যদি মনে করেন যে আমার দুটো কথার মধ্যে, দুই মুসলমানের মধ্যে ভুল বুঝাবুঝি মিটে যেতে পারে, তো অ্যাজ এ মুসলিম এটা আমার জন্য আল্লাহর বিধান। আপনি ভাববেন হুজুর আপনি বাইরে থেকে এসেছেন, কেন এসব কথা বলছেন? এটা স্বাভাবিক। কখন ভাববেন? যখন আপনি কোরআনের হুকুম জানবেন না। আমি বলছি আল্লাহর কোরআন বলছে, ফলে আপনি আর আমাকে আটকাতে পারেন না। আপনি আমাকে বলতে পারেন না যে ভাই গ্রামের মাঠটা ছেড়ে দিন। আমি যদি আপনার গ্রামে না আসতাম তাহলে আমি বলতাম না।
তাহলে গ্রামের ম্যাটার এক জায়গা, কোরআন এবং হাদিস এবং রসুলের হুকুম এক জায়গায়। কি জি কথা ঠিক না ভুল? তাহলে ধর্ম কি? ধার্মিক ব্যক্তি এবং অধার্মিক ব্যক্তির মধ্যে রিলিজিয়াস অ্যান্ড নন রিলিজিয়াস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ রিলিজিয়াস ম্যান অ্যান্ড আ নন রিলিজিয়াস ম্যান? দ্য বেসিক ডিফারেন্স ইজ, বুনিয়াদি পার্থক্য, ধার্মিক ব্যক্তি একটি গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখে, ওই গণ্ডিটার নাম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের হুকুম। জোরে বলুন। অধার্মিক ব্যক্তি নিজেকে কোনো গণ্ডির মধ্যে রাখে না, তার কাছে যেটা ভালো মনে হয় সে সেটাকে অ্যাকসেপ্ট করে। এই একই জিনিস ধার্মিক এবং অধার্মিক আমরা বুঝবো কি করে? আমি ধার্মিক না আমি অধার্মিক আপনি বুঝবেন কি করে? আপনি ধার্মিক না অধার্মিক আপনি বুঝবেন কি করে? আপনাকে নিজেকে জাজ করতে হবে, আপনি ভালো লোক না মন্দ লোক, এটা আপনাকে জাজ করতে হবে, এবং এটা আল্লাহ কোরআনে জানিয়েছেন। সুবহানাল্লাহ বলি। আমরা এখনই নিজেকে জাজমেন্ট করি, এখনই নিজেদেরকে জাজ করি, তাহলে আপনি বুঝতে পারবেন আমার পরবর্তী কথা আপনারা নিতে পারবেন কি পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। হে বিশ্বের মানুষেরা, হে বিশ্ববাসীরা, নিজেদেরকে তুমি যদি আমি ভালো মানুষ এবং আমি নেক লোক বলতে থাকো, আল্লাহর কোরআন বলে না, দুনিয়ার মানুষ আমাকে ভালো বলুক অথবা মন্দ বলুক, আল্লাহর কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। আর ওই ব্যক্তি আল্লাহর দরবারে সম্মানিত, ওই ব্যক্তি আল্লাহর দরবারে ইজ্জতদার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি, আতকাকুম যে নিজের কাছে সম্মানিত। আমি রুহুল আমিন, দুনিয়ার লোক আমাকে ভালো বলুক আর মন্দ বলুক, আমি রুহুল আমিন, আমি যদি আল্লাহর দরবারে নিজেকে দাঁড়াই, আয়নার সামনে দাঁড়িয়ে বলি, হ্যাঁ আমি রুহুল আমিন, আল্লাহর কথা অনুযায়ী চলার চেষ্টা করি, আমার নিজের ইচ্ছার উপরে আল্লাহ এবং তার রাসূলের ইচ্ছাকে গুরুত্ব দিই। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথাকে নিজের চাইতে গুরুত্ব দিবে, ওই ব্যক্তি জেনে নিক ওই আল্লাহর কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি নিজেকে আল্লাহ এবং তার রাসূলকে মানে এই দাবি করে, অথচ সে তার ইচ্ছাকে প্রাধান্য দেয়, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর দৃষ্টিতে জন্তু, পশু। এখন আপনি এখানে কিসের জন্য বসেছেন আমি জানি না, কিন্তু আপনাকে যদি আমি বলি এটা আল্লাহর হুকুম, এরপরে যদি আপনি এই হুকুমকে না মানেন, তাহলে আপনি জেনে নিন যে ইসলামের দৃষ্টিতে আপনি মুমিন না। আমি প্রায় আমাদের কিছু ভাইদেরকে বলি, যুবকদেরকে বলি, আমরা ধর্ম মানে কি বুঝি? আমাদের কাছে ধর্ম মানে হচ্ছে নামাজ পড়া, আমাদের মানে ধর্ম মানে রোজা রাখা, আমাদের কাছে ধর্ম মানে হজ করা, আমাদের মানে ধর্ম মানে যাকাত দেওয়া। আপনার এলাকায় একজন ব্যক্তি, সে ব্যক্তি নামাজি, রোজদার, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, মাথায় টুপি, গায়ে জুব্বা, হাতে তসবিহ, আপনি বলছেন ভাই লোকটা বড় নেককার, সমাজ বলে বড় লোকটা বড় নেককার, সমাজ বলে লোকটা বড় ভালো। কিন্তু আপনি কি জানেন ধর্ম ওই লোকটাকে কি বলে? আপনি জানেন না। আপনি মনে করছেন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমি তো আল্লাহর হুকুম পালন করেছি। কিন্তু আপনি কি জানেন, আপনি কি কখনো এইভাবে ধর্মকে বোঝার চেষ্টা করেছেন? আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে যে আচ্ছা ভাই, নবীজির সমাজে একদল লোক থাকতো যাদেরকে মুনাফিক বলা হতো? বলা হতো তো ভাই, নাকি? মুনাফিক কে বলেন দেখি, আপনারা কি বলতে পারবেন? ভুলে যান ওয়াজ, ভুলে যান জলসা। আনাম ভাই দুঃখ করছিল, ভাইজান মনটা বড় খারাপ, লোকজন নেই, ভাইজান মনটা বড় খারাপ, 2-3 বার বলেছি কথাটা। আনাম ভাইয়ের দুঃখ পাওয়া স্বাভাবিক। আমার মতো লোকের মনে হতে পারে, যদি আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা না জানি, ভাই এত দূর এলাম, এই ছোট্ট একটা মসজিদ, কি কোথায় এলাম, এটা আমরা ভাবতে পারি। কিন্তু আমি এটা ভাবি না, আমি রুহুল আমিন ব্যক্তিগত ভাবি না। কেন? কারণ আমি হাদিসের মধ্যে শুনেছি আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে আল্লাহর এক একজন নবী তার সাথে একটা উম্মতকে নিয়ে ছুটবেন কিয়ামতের দিনে। নবী দুজন উম্মতকে নিয়ে, আল্লাহ রাসূল বলছেন নবী, একটা নবীকে আমি দেখলাম তিনি তার উম্মতের দুটো উম্মতকে নিয়ে কিয়ামতের মাঠে ছুটছেন। সারা জীবন আল্লাহর নবুয়তের কথা বলেছেন, আল্লাহর হুকুমের কথা বলেছেন, গোটা সমাজ তাদেরকে রিফিউজ করেছে, তাকে সেই নবীকে মানেনি। একজন ব্যক্তি, দুজন ব্যক্তি এক একজন নবীর প্রতি ঈমান এনেছে, দুটো লোক, গোটা সমাজের মধ্যে দুটো লোক বলেছে হ্যাঁ আপনি আল্লাহর নবী। আমরা এখানে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় নেককার লোক
নবীর সবচেয়ে ছোট যে নবী, নবীদের সবচেয়ে বড় সম্মান ইজ্জতে আকরামে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। এরকম ক্যাটাগরিক্যালি সবচেয়ে যদি নবীদের মর্যাদা সবচেয়ে কম যে মর্যাদা সম্পন্ন নবী, এই নবীর বরাবর কি কোন সাহাবী হতে পারবেন ভাই? হতে পারবেন না। তাহলে নবীদের মর্যাদা সম্পন্ন নবী, তিনি দুজন লোককে নিয়ে দ্বীনের দাওয়াত দিয়ে দুজন লোক তার কাছে ঈমান এনেছে। আপনি আমি মনে করছি ভাই লোকটা বেশি হলেই জলসাটা সাকসেস। আপনি আমি মনে করছি জলসার মধ্যে যত লোক হবে আমাদের জলসা তত সফল। আমরা কেউ মনে করছি না যে 10 জন লোক বসেছি আমরা, আল্লাহ এখান থেকে যদি দুটো লোক ধর্মের কথা শিখে যায়, হেদায়েতের কথা শুনে যায়, তাহলে আমাদের মজলিস সফল হবে। দেখুন ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করছি। তাহলে আমরা ধর্ম শিখি অথবা না শিখি, আমাদের কাছে সফলতার মাপকাঠি কি? লোক বেশি হওয়া। কালকে যদি এই গ্রামের দুজন ছেলে কথা শুনে, আল্লাহ রসুলের কথা শুনে কথা মেনে তারা ঠিক করে যে আমরা আর নিজেদের মধ্যে অশান্তি করলাম না, যা হয়েছে ভাই মাপ চেয়ে দিলাম, আপনি জেনে নিন এই জলসা আর দুনিয়ার জমিনে কতটা উপকার আমি জানি না, তবে আল্লাহর দরবারে এই জলসা কবুল হয়ে গেছে। এবং আমি সেদিকে আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে হেদায়েত করার জন্য আসিনি। কোন ব্যক্তি আপনাদেরকে হেদায়েত করতে পারেন না, কোন পীর সাহেব কাউকে হেদায়েত করতে পারেন না। হাত্তা কি আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার হাবিব, হে আমার নবী, আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন ইন্নাকা লা তাহদি, হে নবী আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না। মান আহবাবতা, those the people who love you, whom you love, যাকে আপনি মোহাব্বত করেন, যাকে আপনি ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন হেদায়েত করবেন। জলসার মজলিস হেদায়েত কেউ করতে পারে না। জলসার মজলিস হচ্ছে ধর্মের রাস্তা দেখিয়ে দেওয়ার, জলসার মজলিস হচ্ছে দ্বীনের রাস্তা দেখিয়ে দেওয়ার, জলসার মজলিস হচ্ছে আল্লাহ পাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়ার। জোরে বলবো না ভাই? আমি কেন সুবহানাল্লাহ পড়াচ্ছি? আমাদের বুজুর্গরা পড়াতেন। কেন পড়াতেন? যতবার সুবহানাল্লাহ পড়ছেন 10টা করে নেকি লিখা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। ফলে এই যে মাঝে মাঝে সুবহানাল্লাহ আমরা পড়িয়ে দিই, আমাদের বুজুর্গরা পড়াতেন বলে আমরা পড়াই, না হলে তো কেউ পড়ায় না। এই আমাদের নেকি অনেক কম। তাহলে 2 ঘন্টা বসি, 4 ঘন্টা বসি, এতে যদি 200, 500, 50 বার যদি সুবহানাল্লাহ হয়ে যায়, তাহলে জান্নাতে আমাদের গাছ লাগানো চলছে। নবীজি বলছেন একবার সুবহানাল্লাহ বললে 10টা নেকি, একবার আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি। তো যতবার আল্লাহর নাম নিব ততবার নেকি লেখা হবে। তো এখানে বসলাম, ধর্মের কথা শিখলাম, ধর্ম পালন করার উৎসাহ নিলাম, আবার বসে জান্নাতে আল্লাহ চাইলে জান্নাতে আমাদের বাগানে গাছও লাগানো হচ্ছে। এটাই ধর্ম। আমি আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আমি বুঝতে পারছি আপনারা ধর্মের লাইনের বিষয়, এই মজলিসকে আপনারা কোন দিকে যাচ্ছি আপনারা ধরতে পারছেন। তো আমরা কারা এটা আমাদেরকে জানা দরকার। তারপরে জলসার আলোচনা হবে, ইলমের আলোচনা হবে। তো আল্লাহর নবীর জামানায় একদল লোক ছিল যাদেরকে মুনাফিক বলতাম। ইংরেজিতে যাকে হিপোক্রেট বলা হয়, হিপোক্রেট বলা হয়, যাকে হিপোক্রেসি, মুনাফিকিকে হিপোক্রেসি বলা হয়। কোরআনে বলছে ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বর্ণনা করেন ইজা জাআকাল মুনাফিকুনা, হে নবী মুনাফিকরা আসবে এবং আপনার সামনে এসে বলবে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, হে নবী আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওই মুনাফিকরা মিথ্যাবাদী। ভাই আমার, মিথ্যাবাদী মুনাফিককে আল্লাহর কোরআন বলে দিল। মুনাফিকরা নবীকে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান এনেছে, মুনাফিকরা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, মুনাফিকরা নামাজ পড়লো, মুনাফিকরা রোজা রাখলো, মুনাফিকরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল, মুনাফিকরা নবীকে নবী বলে মেনে নিল, মুনাফিকরা শরীয়তের হুকুম পালন করলো। আল্লাহ বলছেন ওরা হচ্ছে মিথ্যাবাদী। মুনাফিকরা কি কারণে মিথ্যাবাদী? মুনাফিকদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুনাফিকদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, মুনাফিকদের কাছে নামাজ আছে, মুনাফিকদের কাছে রোজা আছে, মুনাফিকদের কাছে আমল আছে। অথচ নবীজি বলছেন মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলার জাহান্নামে আগুনে পুড়বে। সীতাপুর এলাকার এই গ্রামটার নাম সীতাপুর,
কোতলপুর গ্রামের এলাকার মানুষ মুসলমান, প্রশ্ন করুন নিজেকে, কাল কিয়ামতের দিনে আপনি দাঁড়ালেন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আপনাকে দাঁড় করানো হলো, আপনি দেখতে পেলেন একদিকে ইমানদারদের কাতার, আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবা হুজুররা একদিকে দাঁড়িয়ে আছেন, অপরদিকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল সহ মুনাফিকরা দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়ালেন, কি আছে আপনার কাছে? নামাজ আছে। আবু বকর সিদ্দিকের কাছেও নামাজ আছে, মুনাফিকদের কাছেও নামাজ আছে। আপনি বলুন, আপনার নামাজ কি কারণে সাহাবাদের সাথে যাবে, কেন আপনার নামাজ মুনাফিকদের সাথে যাবে না? এটার কারণ বলুন। আপনি জানেন না, কেননা আপনি কখনো মুনাফিক কারা এটা জানার চেষ্টাই করেন। আপনি ধর্ম জানেন না। আপনি বলছেন জোরে আমিন পড়বো না আস্তে আমিন পড়বো। আপনি বুখারী খুলে বলছেন জোরে আমিন পড়তে হবে। আপনি বুখারী খুলে বলছেন 8 রাকাত তারাবির নামাজ। আপনি বুখারী খুলে বলছেন আল্লাহর নবী সাহাবীদেরকে ফলো করতে হবে। কিন্তু আপনি কখনো বুখারী মুসলিম সহ হাদিসের কিতাব থেকে জানতে চাইলেন না যে মুনাফিক কেন মুনাফিক হয়েছিল। আমি রুহুল আমিন, আমি পীরপন্থী, আমরা পীর ভক্ত। কাল কিয়ামতের টাইমে গিয়ে দেখলাম যে আমরা যে জীবন যাপন করেছিলাম তা মুনাফিকদের অন্তর্গত হয়ে গেছে। কি করব আমরা? তাহলে মুনাফিকদের কি কারণে মুনাফিক কি কারণে মুনাফিকের কলমা গ্রহণ হয়নি? কি কারণে মুনাফিকদের নামাজ গ্রহণ হয়নি? কি কারণে মুনাফিকদের হজ গ্রহণ হয়নি? দ্য নাম্বার 1 রিজন, তারা অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয়নি। আমরা বলো আমরা তো মেনে নিয়েছি। আমাদের সাইকোলজিক্যালি আমরা এটা ভাবি। কেন ভাবি? কেননা আমরা ধর্ম জানি না। বোঝানোর জন্য বলছি, একটা গ্রামের ছেলে যে কোনোদিন সমুদ্র দেখেনি, তাকে একজন লোক গঙ্গা নদীর সামনে দাঁড় করিয়ে, লম্বা নদী, বলছে দেখ এটা হচ্ছে সমুদ্র। ও মনে করছে এটাই সমুদ্র। ও কোনোদিন তাহকিক করলো না, ও কোনোদিন বই পড়লো না, ও কোনোদিন জানার চেষ্টা করলো না সমুদ্র কাকে বলে। পরিণতি সারা জীবন ও একটা নদীকে সমুদ্র মনে করলো। আমরা মুসলমান সারা জীবন ধর্ম জানার চেষ্টা করিনি। আমরা ওয়াজের মাধ্যম থেকে ধর্ম জেনেছি, আমরা ওয়াজ শুনে অথবা কিতাব পড়ে সামান্য কিছু অংশ ধর্মের পড়েছি। ধর্মের গভীরতার দিকে আমরা জানার চেষ্টা করিনি। ফলে আমরা ছোট ছোট জায়গায় বসে আছি আর আমরা মনে করছি আমরাই সঠিক। সম্মানিত হাজেরিন, আজকে ধর্মের বিষয় আমরা অল্প সময়ে ধর্মের বিষয় নিয়ে কথা বলবো। ধর্ম কাকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম দিয়েছেন, আমাদের সাহাবাদের জীবন, আমাদের জীবন কি করে হবে, সাহাবাদের কথা আমাদের কথা কিভাবে হবে, সাহাবাদের অনুসরণ আমরা কি করে করব। তার জন্য আগে সাহাবা জীবনী, নবীজির কথা আমাদেরকে জানতে হবে। নবীকে মোহাব্বত করি এ কথা বললে নবীর মোহাব্বত হয় না। আমরা বেশিরভাগ লোক দাবি করি নবীকে মোহাব্বত করি। আমি প্রতিটি জলসায় এ কথা বলি। আপনি দাঁড় করিয়ে দেন, সবাই বলবে নবীকে মোহাব্বত করি। প্রতিটি বক্তা উঠে আমাদেরকে এটা শেখায় নবীর ভালোবাসা ঈমান। কিন্তু বিশ্বাস করুন নবীর ভালোবাসাটা কি? আপনি গ্রামের মধ্যে পরিসংখ্যান চালান, আপনি দেখবেন 90% লোক জানে না নবীর ভালোবাসাটা কি। কিছু কিছু লোক নবীর ভালোবাসা বলতে নামাজ রোজাকে বোঝায়, এটা একটা বড় পয়েন্ট, কিন্তু সম্পূর্ণ নবীর ভালোবাসা এটা না। ওই যে বললাম নামাজ রোজা মুনাফিকরা করেছিল, তাহলে মুনাফিকরা নামাজ রোজা করেছে, তাহলে তো ওরা নবীর মুহাব্বত হয়ে যাবে, নবীর মুহিব হয়ে যাবে। তাহলে নবীর ভালোবাসা ঈমান কি? আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। Oh, the you believers who believe in Allah, enter into the Islam. Udkhulu, enter into the Islam completely. Udkhulu fi silmi kafa, and don't follow the path of shaitan, the path of evil, path of devil. Don't follow. ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। তাহলে ইসলামে প্রবেশ করার জন্য 3টা জিনিস আমাদেরকে বুঝতে হবে। নাম্বার 1, আল্লাহ এবং তার রাসূলকে জানা। নাম্বার 2, আল্লাহ এবং তার রাসূলকে জেনে সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহর পরিচয় আমরা সকলেই মানি, কিন্তু আল্লাহর প্রতি যে বিশ্বাস আনা দরকার আমাদের নেই। আমরা মনে করছি আমরা মুসলমান, কিন্তু আপনারা আল্লাহর পরিচয় একটি বিষয় আমাদেরকে জানা দরকার। আল্লাহ পাক যদি চান, আপনি চাইলেও
ইবাদত করতে পারবেন না। আপনি আজ মনে করছেন আপনার নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই, অথচ আপনি নামাজ পড়েন না। আজকে মসজিদগুলোকে আপনি খালি রেখেছেন, আপনি বলছেন আল্লাহকে মানি। আল্লাহকে মানি না আমরা, কেননা আল্লাহ বলছেন কিমুস সালাহ, বিশ্বাসীরা নামাজকে কায়েম করো। দিনে 5 বার মুয়াজ্জিন আওয়াজ দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, সফলতার দিকে এসো, কামিয়াবির দিকে এসো। মুসলমান যুবক, তুমি আজানের আওয়াজ শুনে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাও, মুয়াজ্জিনের আওয়াজকে তুমি আওয়াজ দাও না। তুমি মনে করতে থাকো অনেক সময় আছে, তুমি বলতে থাকো আবার পরে পড়ে নেব, তুমি বলতে থাকো এখন নয় আরেকদিন আমি নামাজ পড়বো। হে যুবক ছেলে, জওয়ান ছেলে, উজবেকিস্তান একটি দেশ ছিল, রাশিয়া নামক একটি দেশ ছিল, ইউএসএসআর নামে একটি সোভিয়েত রাশিয়া বলে জায়গা ছিল। ওখানে মুসলমান একটা নয় দুইটা নয়, লক্ষ লক্ষ মুসলমান যারা নামাজ পড়তে পেত না। আল্লাহর মসজিদ কায়েম ছিল কিন্তু মুসাল্লি কেউ ছিল না। মুসলমান ছেলে, সমরকন্দ বুখারা বলে একটি জায়গা ছিল, যেখানে একটি নয় দুইটি নয় হাজার হাজার আলেম তৈরি হয়েছিলেন। ওই সমরকন্দে, ওই বুখারাতে মুসলমান ধর্মকে ভুলে গিয়েছিল, ধর্মের লেবাসটা গায়ে দিয়েছিল। মুসলমান সমরকন্দ বুখারা আলেম ছিল, হাজার হাজার মুসলমান ছিল, কিন্তু তারা ধর্মকে অন্তর থেকে তাদের ছিল না। তারা ধর্মের চাদর গায়ে দিয়েছে। আমি বললে কষ্ট হবে, আজকে সৌদি আরবের একটা বৃহত্তর সমাজ এইভাবে ধর্মের চাদর গায়ে দিয়েছে। আজকে সেখানে স্টেজের মধ্যে উলঙ্গ মহিলাদেরকে, অর্ধ উলঙ্গ অর্ধনগ্ন মহিলাদেরকে নিয়ে সেখানে সেলিব্রেশন করা হচ্ছে। সেখানে পৃথিবী থেকে বড় বড় গায়কদেরকে আরবে নিয়ে আসা হচ্ছে, যেখানে কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমাতে লেখা আছে, সেই লা ইলাহা ইল্লাল্লাহর কলমাকে এমন জায়গায় রাখা হচ্ছে যেখানে মদ আর মেয়ে নিয়ে লাফাচ্ছে। তারা মনে করছে যে, তারা বলছে আমরা তো গুনাহ করছি, শিরকের গুনাহ করিনি। তারা মনে করছে আধুনিক হলেই দুনিয়াতে কামিয়াবি পাওয়া যাবে। তারা মনে করছে ইজ্জত পাওয়ার মালিক তারা, সম্মান, অর্থ এবং পয়সা দ্বারা তারা সম্মান কিনে নিবে। আজকে তারা মরুভূমির বুকে গান বাজনা, এমনকি আমি শুনেছি, আমি দেখিনি কথাটা, কিন্তু শুনেছি তারা নাকি স্টেজের মধ্যে খানায় খাবার নকলে নাকি কিছু ডিসপ্লে তৈরি করিয়েছে। এটা আমি দেখিনি, কিছু লোকের মুখে শুনেছি। যদি এটা ভুলও হয়ে থাকে তবে একথা সত্য, তারা প্রকাশ্যে তারা গান বাজনা করেছে। পৃথিবীর বড় বড় গায়ক, নায়ক, নায়িকাদেরকে নিয়ে তারা ড্যান্স বাজনা করছে। তারা মনে করছে এটা কোনো প্রভাব পড়বে না। টার্কি বলে একটি দেশ ছিল, তুর্কিস্তান, তুর্ক যাকে বলা হয়, তুর্কিয়ে বর্তমান যাদের নাম। আমি এখানে গিয়েছি, আমি গিয়ে দেখেছি এখানকার লোকেদের সাথে, বুড়ো বুড়ো লোকেদের সাথে কথা বলেছি। তারা বলছে এক সময় এখানে কামাল আতাতুর্ক নামে একজন লোককে, মানুষকে বসিয়ে দেওয়া হয়েছিল, যে দেশে আল্লাহু আকবার বলার জন্য মুসলমানকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে। দেশে মুসলমান 10 of 9, 90%, 80% যেখানে মুসলমান, সেখানকার মুসলমানদেরকে আজান দিতে দেওয়া হয়নি। 90% মুসলমান, যেখানকার মুসলমানদেরকে মসজিদে প্রবেশ করতে দেওয়া হয়নি, যেখানকার মুসলমানদেরকে ঘরে নামাজ পড়তে দেওয়া হয়নি, যেখানকার মুসলমান মেয়েদেরকে গায়ে পর্দা দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, পর্দা খুলে প্রকাশ্যে তাকে রেপ করা হয়েছে। 80% মুসলমানের মাঝে মুসলমান লোককে দিয়ে মুসলমান রেপ করেছে মহিলাকে, হাজার হাজার লোকের সামনে। পরবর্তীকালে আর কেউ পর্দা গায়ে দেওয়ার সাহস পায়নি। আমি আপনাদেরকে কথা কেন শোনাচ্ছি? আপনারা মনে করেছেন ধর্ম মানে এই জলসায় বসলাম, সুবহানাল্লাহ বললাম, আর মনে করলাম যে আমরা সবাই একদম জান্নাতে চলে যাব। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। হে পৃথিবীর লোক, তোমরা তাদের মতো হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ,
তোমরা তাদের মতন হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে যেতে চায়। আর যারা আল্লাহকে ভুলে যেতে চায় আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিবেন। ফানসাহুম আনফুসাহুম, তারা আল্লাহকে ভুলে যাবে, তারা আল্লাহকে ভুলে যাবে। উলাইকা হুমুল ফাসিকুন, আর এই ব্যক্তিরা, দোজ দ্য পিপল আর ডিসোবিডিয়েন্ট। যুবক রে, আজ তুমি আল্লাহ হাইয়া আলাস সালাহকে ভুলে যাচ্ছ, আজ তুমি নামাজকে ভুলে যাচ্ছ। জেনে নাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, একদিন তুমি আমাকে ভুলে গেছিলে, যাও বান্দা আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। তুমি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ জালেমদেরকে তোমাদের কাঁধে তুলে দিবেন, অত্যাচারীদেরকে তোমাদের মাথায় বসিয়ে দেবেন, এবং ওই অত্যাচারীর মাধ্যম থেকে আল্লাহ তোমাদের ইজ্জতকে নষ্ট করবেন। তোমাদের আবরুকে নষ্ট করা হবে, তোমাদের মেয়েদের ইজ্জতকে নষ্ট করা হবে, তোমাদের ছেলেদের হত্যা করা হবে, তোমাদের বৃদ্ধদেরকে রাস্তার উপরে দাঁড়িয়ে কোড়া মারা হবে। তুমি মনে করো ইসলাম মানে বড় শান্তির বিষয়, ইসলাম মানে আমি মরবো আর জান্নাতে চলে যাব, কেননা আমি পীর সাহেবের হাতে নজরানা দিয়েছিলাম, কেননা আমি বুখারীতে জোরে আমিন বলতে বলা হয়েছে, আমি বুখারী দেখে জোরে আমিন পড়েছিলাম। তুমি কোনোদিন মনে করোনি যে আল্লাহর নবী কোরআনের মধ্যে কি এনেছিলেন, তুমি খোঁজার চেষ্টা করোনি। তুমি তোমার পছন্দের কয়েকটা আয়াত নিয়েছো আর ওইটাকে ধর্ম বলে চালিয়েছো। তুমি পীরপন্থী, তোমার পক্ষে যে আয়াত আছে ওইটাকেই ধর্ম বলেছো। তুমি তাবলীগ পন্থী, তোমার পক্ষে যে আয়াত এসেছে তুমি ওইটাকে নিয়ে চালিয়েছো। তুমি আহলে হাদিস, তোমার পছন্দের যে হাদিসগুলো এসেছে লা তুশরিক বিল্লাহ, এই আয়াতকে নিয়ে তুমি মনে করছো এটা ধর্ম। অথচ তুমি ধর্মের ব্যাপারে উদখুলু ফিস সিলমে কাফা, ধর্মে প্রবেশ করো পরিপূর্ণ রূপে, তুমি জানার চেষ্টা করোনি। এসো, ধর্মে পরিপূর্ণতার প্রবেশ কাকে বলে? ধর্মে পরিপূর্ণতা প্রবেশ তোমাকে জানতে হবে আল্লাহর হুকুম কি, আল্লাহ যা বলেছেন তাকে মান্যতা দেওয়া। নাম্বার 2, নবীজিকে মান্যতা দেওয়া। নবীজিকে আমরা মানি এ কথা না বলে তুমি এসে দেখো নবীজি কে ছিলেন। আজ মুসলমান, তুমি নবীর ব্যাপার নিয়ে কি আলোচনা করো? যুবক ছেলের কাছে নবীজিকে নিয়ে কি আলোচনার বিষয়? চা দোকানে নবীজিকে নিয়ে আলোচনার বিষয় কি? হোয়াটসঅ্যাপে নবীজিকে নিয়ে আলোচনার বিষয় কি? শুকরিয়া, লাগবে না, আমি জানি না, খুব অসুস্থ হলে কখনো কখনো একটু এই নিয়ে নিই। আপনাদের কষ্ট হচ্ছে নাকি ভাই? অসুবিধা হচ্ছে না তো? একটু কষ্ট করে না, অল্প সময় একটু বলে নিব। আমাদের নবীজিকে নিয়ে আলোচনার বিষয়বস্তু কি? নবী নূরের না মাটির? কি ভাই কথা ভুল বলছি নাকি? আজকে নবীকে চর্চা, নবীকে একটি যুবক ছেলে তর্ক করছে নবী নূরের না মাটির, এটা নিয়ে তর্ক করছে। নবী উম্মি ছিলেন না ছিলেন না এটা নিয়ে তর্ক হচ্ছে। নবীকে নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু কি হওয়া উচিত ছিল আর আমরা কি করছি আমরা নিজেরা জানি না। আমরা কেউ একথা বলতে পারবো না যে নবীর কর্মজীবন কি ছিল। আজকে কোতলপুর গ্রাম, কোতলপুর তো, এই কোতলপুর গ্রামে যদি 10টা ছেলে 20টা ছেলে যদি নবীর কর্মজীবন পড়তো, আমি নিশ্চিত এই গ্রামে বড় থেকে বড় সমস্যা কমে যেত। কোতলপুর গ্রামের শুনেছি আমি আপনাদের এখানে 400 ফ্যামিলি আছে, 400 বাড়ি, ঠিক বলেছি না ভুল বলছি? 400 বাড়ির যদি 100টা ফ্যামিলি এই সিদ্ধান্ত নিত যে আমরা আমাদের ঘরের ছেলেদেরকে দ্বীন ইসলামের রাস্তায় শিক্ষা দেব, মাদ্রাসায় আলেম তৈরি করব, 100 ফ্যামিলির ছেলে, খোদার কসম বলছি যদি ওই 100টা ছেলের নিয়ত নিয়ে তার মা বাপ করতো, এই কোতলপুর গ্রাম অন্য তৈরি হতো। একটি ঘরে একটা বাচ্চা জন্মায়, মা বাপের প্রথম স্বপ্ন ছেলেকে মানুষ করব। যখনই প্রশ্ন করছেন মানুষ কি, আপনি বলবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, শিক্ষক। দুনিয়ার সম্মানের ছেলেকে খুব কম মা বাপে কথা বলে, ছেলে পয়দা হয়েছে এই ছেলেকে হাফেজে কোরআন বানাবো, ছেলে পয়দা হয়েছে আল্লাহ এই ছেলেকে দ্বীনের মাদ্রাসায় দিব। 2 বছর 3 বছর 4 বছর হলেই প্রথমেই তাকে মাদ্রাসা পাঠিয়ে দিয়েছি। এমন ঘটনা আমাদের মধ্যে ঘটেনি। এটা প্রমাণ করে আমরা ধর্ম জানি না, এটা প্রমাণ করে আমরা ধর্মকে মানি না। আপনি জানেন আপনার এলাকায় 20টা ছেলে গ্র্যাজুয়েট পাস করে পড়ে আছে, ঘরে চাকরি নেই, তারপরেও আপনি আপনার ছেলেকে প্রথমে স্কুলে পাঠান। আমি বলছি না স্কুল পাঠানো যাবে না, কিন্তু আমি বলতে চাইছি স্কুল পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার ছেলে ধর্ম শিক্ষা থেকে আলাদা হয়ে গেল। আপনার ছেলে শিক্ষিত হলো, সমাজ পরিবর্তন করছে, আপনার ছেলে ঝগড়া করে না,
আপনার ছেলে মারামারি করে না, আপনার ছেলে সমাজকে ভালো দিচ্ছে না, আপনার ছেলে শিক্ষিত হওয়ার পরেও সে পান দোকানে বসে গালাগালি করে, আপনার ছেলে শিক্ষিত হওয়ার পরেও সে নেশা করে, তাহলে জেনে নিন আপনার ছেলেকে মাদ্রাসায় দিয়ে ও তো বেকার থাকবে না, মাদ্রাসায় পড়ার পরে ও রুজিহীন থাকবে না, কিন্তু এটা ঠিক 100তে 2-5টা হলে হতে পারে ব্যতিক্রমী, 95টা কোনো হাফেজকে আমি রাস্তায় দাঁড়িয়ে খিস্তি মারতে দেখিনি। আপনারা দেখেছেন ভাই? কোন ইমামকে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গালাগালি করতে দেখেছেন? 100টায় 5টা এক্সেপশনাল ছেড়ে দিয়েছি। কোন ইমামকে রাস্তায় দাঁড়িয়ে মদ খেয়ে গালাগালি করতে করতে দেখেছেন? কোন মৌলানাকে অন্য ঘরের কোন মেয়েকে চোখ মারতে দেখেছেন? আপনার ঘরের কোন মেয়ে টিজিং হলে, আপনার মেয়েকে কেউ ইফটিজিং করে, আপনার মেয়েকে যদি টিজ করে, আপনি 90% ক্ষেত্রে এটা পাবেন যে ওই প্যান্ট শার্ট পরা বাজারের লাফাঙ্গার ছেলেটা, কেউ বলবে না যে ওই মসজিদের ইমাম সাহেব আমাকে চোখ মেরে। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে, কোনো মসজিদের ইমাম সাহেব কোনো মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে, এমন ঘটনা ঘটেছে। কোনো মৌলানা সাহেব মেয়েকে নিয়ে পালিয়ে বিয়ে, এমন ঘটনা ঘটেছে। এটাই প্রমাণ করে আমরা মানুষ। কিন্তু আমি ওভারঅল যে পরিসংখ্যানটা দিচ্ছি, সেখানে আপনি হাফেজ আলেম মৌলানাদেরকে দেখবেন না। সমাজের দুষ্কৃতি, সমাজকে পলিউটেড করার জন্য কোনো মৌলানার ভূমিকা আছে। তাহলে নবীজির আদর্শ যদি জানতে হয়, আমাদের ঘরে ছেলেদেরকে আলেম, হাফেজ, মৌলানা, মাদ্রাসা দ্বীন শিখাতে হবে। আর না শিখালে আমাদের ঘরের মধ্যে নবীজির জীবনী নিয়ে আলোচনা করতে হবে। ওই গ্র্যাজুয়েট ছেলেটা ইসলামের কাজে আসবে। আপনি বাপ বলুন, খাওয়ার পরে 10 মিনিট তোমরা আমাকে সবাইকে ঘরে, নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের পোতা, নিজের বাচ্চা সবাইকে নিয়ে বসুন আর নবীজির জীবনী পড়ুন। যদি চান ধর্ম জানি, জোরে আমিন, আস্তে আমিনের তর্কের নাম ধর্ম না। নূর না মাটির, এর নাম ধর্ম না। মসজিদের মধ্যে তারাবি হবে 8 রাকাত না 20 রাকাত, এটার নাম ধর্ম না। কবরে জিন্দা আছে না, কেউ মরে গেছে, এটার নাম ধর্ম না। ধর্ম হচ্ছে আমার জীবনের মধ্যে ওই কথাগুলোকে আনা যা নবীজি বলে দিয়ে গেছেন। নবীজিকে সম্মান করতে হবে। ধর্ম নবীজির ব্যাপারে আমাদের ধারণা, নবীজিকে আমাদেরকে সম্মান করতে হবে। ওই সম্মান যা আল্লাহ বলেছেন। আমার কথা, আমার বলা, আমার চলার মধ্যে কোনো বেয়াদবি যেন নবীর শানে না হয়। কোনো কথা আমি এমন বলবো না যেটা নবীজির সম্মানকে কমাবে। কেন আমরা নূর মাটি নিয়ে ঝগড়া করি না? কেন আমরা নূর নবী বলি? মাটির নবী বললে আমাদের গায়ে লাগে। হতে পারে নবী মাটির, হতে পারেন নবী নূরের। আমাদেরকে মরার পরে প্রশ্ন করা হবে না। নূর নবী শিখিয়ে দিয়ে গেছেন। নবীজি বলেছেন যে আমি কিসের, তোমরা এটা নিয়ে আলোচনা করবে? নবীজি শেখাননি। কিয়ামতে কিসের প্রশ্ন হবে? নবীজি বলে দিয়েছেন। কবরে কি নিয়ে প্রশ্ন হবে? নবীজি বলেছেন। ওই প্রশ্নপত্র আমাদেরকে আগে রেডি করে নিতে হবে। যে ব্যক্তি ওই প্রশ্নপত্র রেডি করবে, তারপর তার কাছে মনে হতে পারে নূরের না মাটির, আমি এটা নিয়ে চর্চা করব। তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, ধর্মের কিছু জানো না, তোমার কাছে নূর না মাটির নেই, তুমি কি করবে? ইজ্জত আনবে, সম্মান করবে নবীজিকে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আমরা এমন কোন কথা বলবো না যে কথার মাধ্যমে রাসূলুল্লাহর আদব নষ্ট হয়ে যায়। যুবক রে, তুমি নবীকে মাটির এজন্য বলবে না। মাটি বলতে আমি মনে করি আমার এলাকার মাটি। মাটি বলতে আমার মনে হয় এমন কিছু রাসূলুল্লাহর শানে যেটা সাধারণ। আমার নবীকে যদি আমি উম্মি বলি, আমার নবীকে যদি আমি মূর্খ বলি, আমার নবীকে যদি আমি নিরক্ষর বলি, নাউজুবিল্লাহ, এ কথা আমাকে শুনলে মনে হবে আমার এলাকার কোনো মানুষ, নবীকে বলছি অক্ষর জ্ঞানহীন, নবীকে বলছি নিরক্ষর। এই নিরক্ষর কথা যখন বললাম, আমার মাথায় কি কথা, কার ছবি ভেসে উঠলো? কোতলপুর গ্রামের ওই যুবক ছেলেটি, ওই যুবক যে পান দোকানে বসে পান খায়, যে একটা অ আ ক খ লিখতে জানে না। নিরক্ষর বললে আমার ওই কথাটা মনে হয়। বাংলায় নিরক্ষর যখন আমি বলছি, আমার কিসের কনসেপ্ট ভেসে উঠছে? এলাকার যে নিরক্ষর মানুষ, ওই লোকটার কথা মনে পড়ছে। নবীজিকে আমি এই কথা এই জন্য বলতে পারি না, নবীজির ব্যাপারে যখনই আমি ভাবছি তখন ওই সাইকোলজিক্যালি আমার ব্রেনে ওইটা লাগছে। আপনি বলছেন আমি মুখে বলছেন আমি না মানি না, না চলবে না। কেন কেন বলবো না? কোরআন নিষেধ করছে। সুবহানাল্লাহ বলবো। আপনি বলছেন কি বলছেন? জি, ইহুদিরা নবীজির সামনে আসতো আর তারা বলতো রাএনা ইয়া মুহাম্মদ। একটা হচ্ছে রাএনা দেখনা, আর একটা রাএনা ইয়া মুহাম্মদ। রাএনা যখন একটু টান দিয়ে বললাম,
তখন তার মানে হচ্ছে রাখাল। রাখাল। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু রাইনা ওয়া কুল উনজুরনা ওয়া আসমাউ, হে বিশ্ববাসীরা তোমরা রাইনা বলো না। ইহুদিরা মদিনার রাসূলুল্লাহকে রাইনা বলতো, আর মনে মনে বলতো মুহাম্মদ হচ্ছেন রাখাল, রাখাল মুহাম্মদ, নাউজুবিল্লাহ। কিন্তু যখন মুখে রায়না বলছে, রায়না মানে দেখনা, দেখা, সাহাবারা বুঝতে পারতেন না। সাহাবারাও বলতেন রায়না ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে দেখুন হে আল্লাহর নবী। ইহুদিরা গুতগুতি করতো আর বলতো দেখছিস বলছে রাখা। তাহলে যে শব্দের মধ্যে রাসূলুল্লাহর আজমতকে ছোট করা হচ্ছে, যে শব্দের মধ্যে রাসূলুল্লাহ সম্মানকে কমানো হচ্ছে, কোরআন সেটাকে নিষেধ করছে। সুবহানাল্লাহ বলুন। তাহলে উম্মি বলে এলাকার নিরক্ষর লোকের কথা যদি মনে হয়, উম্মি শব্দ ব্যবহার করে যদি নিরক্ষর এই কনসেপ্টটা আসতে গিয়ে মনে হয় নবীজির শান ইজ্জত কমছে, একজন ইমানদার ব্যক্তি নবীজিকে উম্মি বলে ওই নিরক্ষর শব্দটা ব্যবহার করবে না যে নিরক্ষর সমাজে সার্বিকভাবে ব্যবহার করছে। কেননা কোরআন নিষেধ করছে। রায়না শব্দের মধ্যে বেয়াদবি আছে বলে কোরআন রায়না শব্দটাকে রদ করে দিল, আটকে দিল। ও কুলুন জুরনা, হে বিশ্ববাসী বলে ইয়া রাসূল আমাদেরকে দেখুন, ও আসমাউ, আমাকে শুনুন। এটা কোরআন শিখাচ্ছে। সুতরাং আমি নবীকে এই ভাবনা দিয়ে নবীর আজমত, কেউ যদি নিরক্ষর বলে আমাদের করণীয় কি? আমরা চুপ থাকবো, কারণ অন্তরের খবর নেওয়ার মালিক আপনি আমি নই। অনেক ক্ষেত্রে দেখেছি অনেক বড় বড় আলেমেরা নিরক্ষর শব্দ ব্যবহার করেছেন। তাহলে আপনি আমি আবেগ দিয়ে চলি, আরেকজন লোক ইলম দিয়ে চলছেন। আমাদের দুজনের রাইট নেই, আমাকে কাউকে জাজ করার অধিকার নেই। হে মুসলমান, তোমার যদি মনে হয় যে সে বেয়াদবি করছে, তুমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া চাও তার কাছে, তুমি তার বিরুদ্ধে কথা বলো না। কথা বুঝতে পারছেন না পারেন নিজে? ধর্মের কথা, ধর্ম, ব্যক্তিগত আক্রোশ আমি দিয়ে বলে দিলাম ও কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে বলে দিলাম। যদি কাফের না হয় আল্লাহর দরবারে, ও যদি আল্লাহর দরবারে বেঈমান না হয়, তখন তাহলে আমি কি করতে পারি? আবু বকর এবং ওমরের ঘটনা বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, আবু বকর সিদ্দিক হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। ওমর অবজেকশন আনছেন খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে। হে আবু বকর, আপনি কিসাস করুন এবং খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে শাস্তি আনুন। খালিদ ইবনে ওয়ালিদ জিনা করেছে। জিনার মতন অভিযোগ কে আনছেন? ওমর, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, কে? ওমর। আমার পরে কোন নবী? আমার পরে কোন নবী নেই। আল্লাহ নবী যাবি সিদ্দিক আকবর রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গিয়েছেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব এসেছেন, আবু বকর আপনি ইনসাফ করুন, আপনি কিসাস করুন। কি হয়েছে? ওমর, খালিদ ইবনে ওয়ালিদ জিনা করেছে, ওর জন্য জিনার শাস্তি নিয়ে আসুন। একজন মুসলমান সাহাবীকে কতল করেছে এবং তার স্ত্রীকে জোর করে বিয়ে করেছে, ওর উপরে জিনার হদ নিয়ে আসুন। জিনার অভিযোগ আমি আনছি আর মুসলমানকে কতল করার অভিযোগ আনছি, আপনি ফয়সালা করুন। ওমর আনছেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, তিনি ওমরকে বলতে পারতেন, ওমর তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? অথবা ওমর তুমি যখন বলছো খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হত্যা করেছে, জিনা করেছে, তাহলে ওকে শাস্তি দিই। কিন্তু তিনি কি বলছেন যে ওমর তুমি বুঝতে পারোনি, তোমার বুঝাতে ভুল হয়েছে। খালিদ ইবনে ওয়ালিদ ঠিক আছে, আর যদি ও ভুল করে, ওর কিসাস করতে, অনুমান করতে ওর ভুল হয়েছে, ও ইজতিহাদ করতে গিয়ে ওর ভুল হয়েছে। আল্লাহর নবী বলেছেন মুজতাহিদরা ইজতিহাদ করতে গিয়ে যদি ভুল করে তাতেও একটা নেকি আছে। জোরে বলুন। ইসলাম কাউকে ছোট করার নাম ইসলাম না। আপনি বলুন সাহাবাদের ব্যাপার, জি সাহাবাদের ব্যাপার থেকেই জীবন আনতে হবে। সাহাবাদের ব্যাপার থেকেই জীবন আনতে হবে, জীবনে আদর্শ আনতে হবে।
সাহাবারা কেউ কাউকে অপমানিত করেননি। হ্যাঁ, কোন কোন সাহাবী করেছেন, কিছু কিছু সাহাবীদের ব্যাপারে অভিযোগ আছে, হযরত মুআবিয়ার বিরুদ্ধে আছে, আমি মানি, ইয়েজিদের বিরুদ্ধে আছে, আমি মানি, আমি পজিটিভিটিকে বিলিভ করি। সুতরাং পজিটিভ দিকটা সাহাবাদের নিব, যেখানে সাহাবারা কাউকে কাফের বলেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হযরত মুআবিয়া লোক দাঁড় করিয়ে, গভর্নর দাঁড় করিয়ে বিভিন্ন সময় হযরত আলীকে গালাগালি করা হতো একদল লোকের মাধ্যমে। লোকেরা এসে বলতো, অমুক লোক অমুক সাহাবীর মাধ্যমে অমুক লোকগুলো আপনাকে গালাগালি করছে, আপনাকে কাফের বলছে। হযরত আলী কে বলছে কাফের? হযরত আলী কে? মুসলমানদের গভর্নর, মুসলমানদের খলিফা, সুপ্রিম পাওয়ার অফ মুসলিম ওয়ার্ল্ড। কোনদিন শুনবেন নি ওকে তুলে লিয়ায় তো? আমিরুল মুমিনিন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, ইয়া আমিরুল মুমিনিন, অমুক লোকেরা আপনাকে কাফের বলছে, আপনাকে বলছে ওমর আলী কাফের হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাহাবী বলেন, ওদেরকে ভুল ছেড়ে দাও, ওরা আমাকে বুঝতে পারেনি, ওদের ভাবনায় ভুল আছে, তবে আমি মনে করি ওরা প্রত্যেকেই মুসলমান। জোরে বলবেন না? ওরা প্রত্যেকেই মুসলমান আমি মনে করি, ওরা আমাকে বুঝতে ভুল করেছে, ওদের মনে কাফেরের প্রতি ঘৃণা আছে বলেই না আমাকে কাফের বলছে। কাফেরদেরকে যারা ঘৃণা করে তারা তো আল্লাহর দরবারে সম্মানিত। ওদের প্রত্যেককে তোমরা যেমন ভাতা দেওয়া হচ্ছে সেইভাবে মুসলমানদের ভাতা দিতে থাকো। জোরে বলুন। সম্মানিত ভাইরা, আমরা এই ইসলামী দুনিয়ার ইতিহাসকে না বুঝেই আমরা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছি। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী, পুর নবী, রাহমাতুল লিল আলামিনকে আমরা সম্মান করি, ইজ্জত করব। নবীজিকে, সাহাবাদের জীবনীকে যেভাবে নবীজিকে সম্মান করেছেন ওই সম্মান আমাদের জীবনীতে আনতে হবে। এবং আল্লাহর নবীর বিষয় যেটা আমাদেরকে জানা দরকার, সাহাবারা যেভাবে ইসলামকে মেনেছিলেন। নবীজি বসে আছেন, একজন লোক, নবীজি বলছেন, শোনো, এখনই একজন লোক মসজিদে প্রবেশ করবে, লোকটা জান্নাতি। জোরে বলবেন না? নবী গায়েব জানতেন কি জানতেন না? আমরা তর্ক করি। নবী গায়েব জানতেন না জানতেননি? আমরা তর্ক করি। নবী গায়েব জানতেন? আপনারা হ্যাঁ কি না বলেন? জোরে বলুন। কিছু লোক চুপ আছেন, কিছু লোক বলছেন কোন দিকে যাব হুজুর, এখন আপনারা কখন কোথায় যান কি বলেন জানি। এখন এ হুজুর এটা বললে আরেক হুজুর এটা বলে। আমরা মুরিদদেরকে নিয়ে বড়, আমরা মুরিদেরা সমস্যায় আছি। যে একদল লোক বলছে নবী গায়েব জানতেন না, একদল লোক বলছে নবী গায়েব জানতেন। যে বলছে নবী গায়েব জানতেন না, যে বলছে নবী গায়েব জানতেন, দুটোই অসম্পূর্ণ কথা। দুটো কি কথা? অসম্পূর্ণ কথা। সম্পূর্ণ কথা কি? নবীকে আল্লাহ যে গায়েবগুলো জানিয়েছেন নবী সেগুলো জানতেন, যে গায়েব আল্লাহ নবীকে জানাননি সেই গায়েব নবী জানতে পারেননি। জোরে বলুন। তাহলে এই কথা কোথা থেকে এলো? খায়রুল উমুর, আমরা মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরাবিকে অনুসরণ করি। কেন? ফুরফুরা সিলসিলা একটা স্টেবল দল, ইসলামিক দল। আমাদের সমসাময়িক অন্যান্য দল দেখুন, কিয়ামকে কেউ কেউ বাড়াবাড়ি করে ফরজ বানিয়ে দিয়েছে। ফরজ করতেই হবে, মানতেই হবে। দুঃখ নেবেন না ভাই, আজ আফসোস এবং দুঃখের সাথে বলতে হয়, আমরা যারা ফুরফুরা পন্থী বলে দাবি করি, আপনারা যারা দাবি করেন, আমার ভাই তামিম ভাই আছেন, শুনতে পাবেন, না হলে হয়তো বলতাম না। আজ আমরা দাদা হুজুরের মত পথকে এমন জায়গায় নিয়ে এসেছি যা দূর থেকে আর দাদা হুজুরের মত পথ মনে হবে না। দাদা হুজুর কিয়ামকে নিয়ে কি বলে গেছেন, আজ আমরা কারা? আজকে হিম্মত আছে? খুব কম পীর সাহেব পীরজাদারা কেউ কিয়াম না করে দিয়ে দোয়া করে চলে যাবে। একটা ফুরফুরা সিলসিলা জলসা সারা রাতে কিয়াম হবে না এরকম একটা জলসা দেখাতে পারবেন? পারবো না আমরা। কিন্তু দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কিয়াম নিয়ে কি অভিমত দিয়েছেন, যে ভাই এটা একটি মুস্তাহাসানা আমল, করলে ভালো, না করলে অসুবিধা নেই, আমি করা পছন্দ করি, কেউ যদি না করে তাকে বাড়াবাড়ি করবেন না। এটা দাদা হুজুরের মত। কিয়াম করতেই হবে, একটা ইসলামিক দল বলছে কিয়াম করতেই হবে। করতে হবে বলতে গিয়ে ফরজের পর্যায়ে নিয়ে গেছে। আরেক দল লোক বাড়াবাড়ি করে কিয়ামকে বেদাত বলে দিল, জাহান্নামে যাওয়ার রাস্তা বলে দিল, বেদাতি বলে দিল। একদল
টপ জায়গায় নামিয়ে নিয়ে চলে গেল, আরেক দল কিয়ামকে একেবারে নামিয়ে জাহান্নামের আমল করে দিল। সেখানে আপনার পীর এটাকে খায়রুল উমুরে নিয়ে এলেন, আওসাতুহা, মধ্যম পন্থায় নিয়ে এলেন। ভাই কেউ যদি করে ভালো, কেউ না করলে ভালো নয়। এই জন্যই আমরা বারবার বলেছি, আমার আব্বাজান মাঝে মাঝে আমাকে আগে বলতেন যে বাবু আমি দুনিয়ার বহু দেশ ঘুরেছি, আমি বহু মজহবের বহু মতবাদের লোক দেখেছি, রোম, জার্মান, ইংল্যান্ড, বহু জায়গায় গেছি, মধ্যপ্রাচ্য, আরব, মিডল ইস্টে তো বহু দেশে গেছেন। বলছেন আমি বিভিন্ন সিলসিলার লোকেদের সাথে কথা বলেছি, আমি এটা বুঝেছি দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহির কথা যে মধ্যম পন্থা, একে যে লোক সঠিকভাবে মেনে নিবে ওই লোককে আল্লাহ পাক ওলি বানিয়ে দিবেন। এবং এ কথা স্বয়ং দাদা হুজুর পীর কিবলার যে আমার মুরিদ, আমার মুতাকাদিন যদি আমার কথাগুলোকে, আমার আমলগুলোকে, আমার মতপথকে তারা সঠিকভাবে মেনে চলে, আল্লাহ পাক আমার এক একটি মুরিদকে আল্লাহর ওলি বানিয়ে দিবে। কিন্তু আমরা কি হয়েছি, এই সুবহানাল্লাহ পর্যন্ত বলেই আমরা শেষ। দাদা হুজুরের মতপথ, দাদা হুজুরের মতপথ বলে কিছু নেই। দাদা হুজুরের মতপথ মানে কোরআন হাদিসের কথা, দাদা হুজুরের মতপথ মানে ইজমা কিয়াসের কথা। সুতরাং দাদা হুজুর এটা বলেছেন বলে, ধরুন আমি কোনো কথা বলে যাচ্ছি, কালকে চা দোকানের লোক বলল অমুক ভাই সাহেব এটা বলেছেন, অমুক ভাই সাহেব বলেছেন মানে তিনি তার ঘরের কথা বলেননি, তিনি কোরআন হাদিসের কথা বলেছেন, আমরা সেই কোরআন হাদিসের কথা মানছি। দাদা হুজুরের কথা মানে কোরআন হাদিসের কথা, আমি বুঝতে পারিনি, এটা আমার ব্যর্থতা। নবীজি বলছেন একজন লোক আসছে জান্নাতি, মসজিদের বাইরে সাহাবারা বসে আছেন, নবীজি দেখতে পাননি, জিবরিল এসে বলেননি, ওহী আসেনি, নবী বসে বসে বলে দিলেন একজন লোক জান্নাতিতে আসছে। চার দেওয়ালের বাইরে লোক আসছে, নবী দেখতে পাচ্ছেন। জোরে বলুন। তাহলে গায়েব জানতেন না। এই হাদিস থেকে আমরা এটা বার করতে পারি, নবীজিকে আল্লাহ যা দেখাতেন, তার চোখ দুনিয়ার জমিনে পর্দার আড়ালেও দেখার ক্ষমতা ছিল। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتيكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به। হে যুবকেরা, জওয়ানেরা, না না, রাসূলুল্লাহ শুধু নন, আল্লাহ পাককে ভয় করো এবং রাসূলের প্রতি ঈমান আনো। যে ব্যক্তি এই উপরে আমল করবে, আমার আল্লাহ তাকে এমন একটি চোখ খুলে দিবেন, আল্লাহ তাকে এমন একটি জায়গায় পৌঁছে দিবেন, ইউতিকুম কিফলাইনে মির রাহমাতি, তাকে আতা করা হবে তার রহমতের কিফল থেকে, চাবি থেকে দ্বিগুণ পরিমাণ। ওয়াজআল লাকুম নূরান তামসুনা বিহি, তারা আল্লাহর নূরের সমুদ্রে বিচরণ করবে, দুনিয়ার জমিনে, দুনিয়ার মাটিতে তারা চলবে। আল্লাহ পাক তাদের চোখকে এমন ভাবে খুলে দিবেন, দুনিয়ার এক প্রান্তরে বসে অপর প্রান্তরের খবর আল্লাহ তাদেরকে দিয়ে দেবেন। নবী তো নবী, সাহাবা তো সাহাবা, নবী দেখতে পাচ্ছেন, শুধু নবী দেখতে পাচ্ছেন এমন নয়। ওমর ইবনুল খাত্তাব মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, এই সৈন্যরা, একজনের নাম সায়ের, ইয়া সাইরুল ইলাল জাবাল, এই অমুক লোক পাহাড়ের দিকে যাও। কয়েকশো মাইল দূরে মুসলমানরা নামাজের জন্য তৈরি হচ্ছে, কানের মধ্যে আমিরুল মুমিনিন ওমরের গলার আওয়াজ। ওমর যেন বললেন পাহাড়ের দিকে যাও। কয়েকশো মাইল এগে মদিনা মুনাওয়ারায় মুসলমানরা দেখছে ওমর খুতবা দিতে দিতে চিৎকার করে উঠছেন, এই পাহাড়ের দিকে যাও। লোকের অবাক, খুতবার মাঝে ওমর ইয়া সাইরুল ইলাল জাবাল, কাকে বলছেন পাহাড়ের দিকে যাও? কার নাম ধরে বলছেন? একবার, দুবার, তিনবার। এখানে ওমর চিৎকার করছেন। কয়েকশো মাইল দূরে উর্দুনে মুসলমানেরা দাঁড়িয়ে আছে, রোমেদের বিরুদ্ধে লড়াই হবে। ওইখানে মুসলমান সৈন্যদের কানের মধ্যে আসছে, হড়বড় করে নামাজ পড়ার আগে বলছে, দেখো তো পাহাড়ের পিছনে কি আছে। ওমরের গলার আওয়াজ পাচ্ছি কেন বারবার? পাহাড়ের পিছনে গিয়ে দেখে রোমেরা সৈন্যরা তলোয়ার নিয়ে রেডি হয়ে আছে, মুসলমান নামাজে দাঁড়ালে অতর্কিত আক্রমণ করে সব মুসলমানকে ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। কয়েকশো মাইল ধরে ওমর যদি কাজ না করতেন, আজ একদল লোক ইলমে তাসাউফকে ইনকার করছে। আমি আমার আলোচনার শেষে ইলমে তাসাউফ নিয়েও আসবো, কিন্তু জেনে নিন আজ আমাদের লোক সমালোচনা করে, তার পেছনে দায়ী আমরা। আজ আমরা অপরকে দোষ দিই, অপরের ত্রুটি খুঁজে বের করি, আমাদের নিজেদের জীবনে নবীর আদর্শ নেই। আমরা খালি গলাবাজি করে বলছি আমরা আমাদের সিলসিলাকে মানি। নবীর সুন্নাতকে জিন্দা করুন,
নবীর তরিকাকে জীবনে নিয়ে আসুন। আপনাকে কাউকে আপনার গ্রামে কে আহলে হাদিস হলো, কে বেরেলি হলো, কে তাবলীগ হলো, আপনার জানার দরকার নেই। আপনি নিজেকে এমন ভাবে তৈরি করুন যে যেই আসুক না কেন বলবে যে না বাবুর লোকটা ঠিক। কোথা থেকে তুমি এই রাস্তা পেলে? আপনি আল্লাহ পাওয়ার রাস্তা ধরুন। আপনি বলুন যে আমি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহর ওলিদের মোহাব্বত করি, আল্লাহর ওলিদের রাস্তায় চলে আমি আল্লাহ পেয়েছি। জামানা আপনার হাত থেকে আল্লাহকে পাওয়ার জন্য ধরে নিবে, আপনার হাত ধরে নিবে। আপনার পীর তো অনেক উপরে। রাহমাতুল লিল আলামিন বলেন, আয় আমার সাহাবারা, এখনই একজন ব্যক্তি মসজিদের ভিতরে প্রবেশ করবে, ওই ব্যক্তি জান্নাতি। সাহাবারা মসজিদের দিকে তাকান, হঠাৎ লক্ষ্য করেন কেউ নয়, এমন একজন মানুষ এসেছে যে ব্যক্তির জামাটা বড় ময়লা, পুরনো কাপড় দিয়ে। গরিব মানুষ, বৃদ্ধ মানুষ মসজিদের পিছনে এসে চুপচাপ বসে গেল। সাহাবারা অবাক হয়ে গেলেন, এ ব্যক্তি কে ব্যক্তি? আল্লাহর নবীকে জান্নাতি বললেন, মসজিদের অর্ধেক মানুষ তাকে চেনে না। মসজিদে যদি এলাকায় যে একটা কোন কোটিপতি লোক, একজন বড় দামি লোক, পয়সাওয়ালা লোক হয়, সবাই মিলে সামনে বসাবে, স্টেজে এলে লোক তাড়াতাড়ি করে বলো বসতে দিন। ইজ্জত আছে সমাজে, তখনও ছিল, এখনো আছে। এলাকার একজন সাধারণ লোক যদি এসে পিছনে বসে, আমরা কাউকে খেয়াল করবো নি। নবীজি বলতে সবাই ঘুরে দেখলো, যিনি হাদিস বর্ণনা করছেন বলছেন আমরা চিনিনি লোকটাকে, অর্ধেক লোক চিনতো না, একেবারে সাধারণ লোক। তারপরের দিন নবীজি আবার বলছেন, আমার সাহাবারা, এখনই একটা লোক প্রবেশ করবে, লোকটা জান্নাতি। আবার সাহাবারা তাকিয়ে আছেন, দেখলেন যে কালকের লোকটা আবার আজকে এসছে। সাহাবারা অবাক হলেন, নবীজি দুদিন ধরে জান্নাতি বলছেন, তৃতীয় দিন একইভাবে এসছে। নবীজি বলছেন, এই সাহাবারা, এখনই একটি লোক আসবে, লোকটা জান্নাতি। সাহাবারা দেখছেন, আরে কালকের লোকটা তো যুবক সাহাবী যিনি হাদিস বলছেন, তিনি বলছেন আমি আর থাকতে পারলাম না। কি আমল করে? এত নামাজ পড়ার লোক আছে, কোন নামাজিকে তো জান্নাতি নবীজি এরকম করে বলেন। কত ইবাদত করে, কত দান করে, কত সম্পদ ইসলামের জন্য খরচ করেছে, কত জিহাদ করেছে। এই লোকটা কে? নবী একদিন নয়, দুই দিন নয়, 3 দিন ধরে জান্নাতি বলছে। ভাইরা মন দিয়ে শুনুন, মূল কথার দিকে প্রবেশ করছি। এই রাত আমাদের জন্য কামিয়াবির রাত হয়ে যাবে, এই রাত আমাদের জন্য হেদায়েতের রাত হয়ে যাবে যদি আপনারা এই কথাকে অন্তর থেকে নিতে পারেন। এই কথা আপনাদের নামকে ঈমানদারদের কাতারে করে দিবে। এই কথাকে প্রকাশ্যে মুনাফিক না হলেও আপনি জেনে নিন, এই কথা শোনার পরেও যদি আপনি নবীজির কথাকে গ্রহণ করতে না পারেন, জেনে নিন কোথাও না কোথাও মুনাফিকি আপনাকে ঘিরে ধরেছে, আপনি বিপদে আছেন। দুনিয়ার লোক আপনাকে নামাজি বলতে পারে, দুনিয়ার লোক আপনাকে কামিয়াব বলতে পারে, কিন্তু আল্লাহর মিজানে বড় মুসিবতে আছেন আপনি। আপনি মরে যাবার পরে আপনি কে ছিলেন লোক মনে রাখবে না। কি হবে? সাহাবী বলেন, কি আমল আছে লোকটির যে নবীজি 3 দিন ধরে লোকটিকে জান্নাতি বললেন? আমার জীবনের 100টা ওয়াজের মধ্যে আমি 70টা ওয়াজে এই কথা, এই ঘটনাটা সবাইকে শুনিয়েছি, কারণ আমার সমাজকে এটা জানা বড় দরকার। ওই যুবক ছেলে এগিয়ে গেছে, চাচা আব্বার সাথে একটু গন্ডগোল হয়েছে, আপনার সাথে একটু থাকবো। থাকো বাবা। যুবক ছেলে থাকার উদ্দেশ্য যে মুরব্বির আমল কি, কি আমল? নবীজি 3 দিন ধরে জান্নাতি বলছে। ওই আল্লাহর বান্দা সাহাবী, যুবক সাহাবী বলেন, আমি সারা দিন ঘুরে দেখলাম না না এমন কোনো আমল ছিল না যে আমলটি চোখে পড়ার মতো। স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক কাজকর্ম, আমার মনে হলো রাতের বেলা কোনো আমল আছে, রাতের বেলা এমন কোনো ইবাদত আছে, রাতের বেলা কোনো নামাজ আছে, রাতের বেলা কোনো আমল আছে যে আমলটার জন্য লোকটিকে নবী 3 দিন জান্নাতি বলেছেন। রাতের খানা খেয়ে শুয়ে পড়লাম, মনে হয় এমন ভাব দেখালাম আমি শুয়ে গেছি। ওই ব্যক্তিকে আমি লক্ষ্য করলাম, ওই মুরব্বি চাদর উড়ে শুয়ে পড়লেন, কোনো লড়ন নেই, কোনো চড়ন নেই, সারা রাত ঘুমিয়ে থাকলেন। ফজরের পূর্বে উঠে নামাজ পড়লেন, ফজরের পূর্বে তাহাজ্জুদ পড়লেন, ফজরের পূর্বে নামাজ পড়লেন, যা মদিনার প্রায় সকল লোকের আমল ছিল। প্রায় সব লোক তাহাজ্জুদে নামাজ পড়তো ফজরের আগে। আমি দেখলাম কিছুই তো আমল করলো না, সারা রাত জেগে আছি। দ্বিতীয় দিন আজকে দেখি একই দিনেও কোনো আমল নেই, রাতেও কোনো আমল নেই। তৃতীয় দিন একই। তৃতীয় দিন বললাম, চাচা
বাড়ি যাব, আব্বার সাথে আমার কোনো গন্ডগোল নেই। তা বাবা, আপনার সাথে থাকার উদ্দেশ্য ছিল নবীজি আপনাকে 3 দিন ধরে জান্নাতি বলেছেন, আপনার আমলটা কি জানতে চাইছিলাম, আপনার আমলটা কি দেখতে চাইছিলাম। কি দেখলে বাবা? কিছুই নেই। মুরব্বি বলছেন, বাবা আমার তো কোনো সেরকম আমল নেই, আমি তো স্বাভাবিক লোক, নবীজি বলেছেন। ওই যুবক ছেলে চলে যাচ্ছে, তখন এই বয়স্ক সাহাবী ডাকছেন, এই ছেলে ভাতিজা শুনো, আমার একটা আমল আছে, মন দিয়ে শুনেন ভাই। এখনই তওবা করুন, এখনই ক্ষমা করুন। যদি আপনার উপর জুলম হয়, আপনার মনে হচ্ছে আমার উপর অত্যাচার করা হয়েছে, আপনি ক্ষমা করুন। এক ফেরেশতা রাসূলুল্লাহকে, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ ক্ষমা করবে মানুষ? একটা লোক বারবার আঘাত করে, কতক্ষণ ক্ষমা করবে? নবীজি বললেন, ও ততক্ষণ ক্ষমা করবে দুনিয়াতে ও যতক্ষণ আশা করবে আল্লাহ ওকে ক্ষমা করবেন। আজকে যদি আপনি ক্ষমা করতে না পারেন, তাহলে আপনি মনে করে দিন যে আল্লাহর কাছেও আপনার ক্ষমা চাওয়ার আশা নেই। এমন কোনো ব্যক্তি দুনিয়াতে আসে বলে আমার মনে হয়নি। আমরা সকলেই আল্লাহর কাছে ক্ষমা আশা করি। যদি আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা আশা করি, নবীজি বলছেন, তুমি তোমার প্রতিবেশী, তোমার ভাই, তোমার অন্য কাজের জায়গায় যেখানে তোমাকে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, নবীজি বলছেন তুমি ক্ষমা করো। ইয়া রাসূলুল্লাহ, খালি অত্যাচার করে কতক্ষণ করব? আল্লাহর দরবারে তুমি যতক্ষণ আশা রাখো আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এখানে বসে ক্ষমা করুন। যদি আপনার দ্বারা ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, শয়তানের চাপে পড়ে আপনি ভুল করে ফেলেছেন, নাম্বার 1, যার কাছে ভুল করেছেন তার কাছে ক্ষমা চেয়ে নিন, তৎসঙ্গে আল্লাহর দরবারেও ক্ষমা চেয়ে নিন। আপনি ক্ষমা চাইবেন, একজন ক্ষমা করবে, যে ক্ষমা করবে তার সম্মান কি? এই কথার মধ্যে, এই হাদিসের মধ্যে নবীজি ওই যুবক সাহাবী ডাকলেন, এই ছেলে শোনো, আমার একটি আমল আছে। আল্লাহর বান্দা বয়স্ক সাহাবী বলতে লাগেন, বাবা শোনো, রাতের বেলা আমি যখন বিছানায় ঘুমাতে যাই, আমি আল্লাহর দরবারে এক কথা বলি, আমার আর আমার রবের মধ্যে এই কথা চলে, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো লোককে জানানো হয় না। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহর সাথে বান্দার রিশতা। বান্দা বলে, আল্লাহ দুনিয়ার জমিনে সারাদিন যদি কোনো মুসলমান আমাকে আঘাত দেয়, কোনো মুমিন ব্যক্তি যদি আমাকে কষ্ট দেয়, কোনো মুমিন মুসলমান যদি আমাকে খারাপ কথা বলে, আয় আল্লাহ আপনার জন্য আমি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিলাম। জোরে বলবেন না, আমি আপনার জন্য ওকে ক্ষমা করে দিলাম। এই কথা বলে আমি শুয়ে পড়ি। পরের দিন যখন ওই মুসলমানকে দেখি, ওর প্রতি আমার মনের মধ্যে কোনো ঘৃণা, কোনো হিংসা, কোনো বিদ্বেষ থাকে না। আমি ওর সাথে আবার খোলা মনে কথা বলি, যুবক রে, এটা ঈমানদারদের পরিচয়, এটাই ঈমানদারদের লক্ষণ, এটাই নবীজি আমাদেরকে দিয়ে গিয়েছেন। এটা যদি আমরা গ্রহণ করতে পারি, এই জলসার মজলিসে বসা আমাদের জন্য কামিয়াব। আজ তোমার মনে হচ্ছে আমি যদি পিছিয়ে যাই লোক বলবে ভয় পেয়ে গেলি, আমি যদি পিছিয়ে যাই লোক বলবে তুই হেরে গেলি। শুনে নাও, দুনিয়ার জমিনে তুমি অত্যাচার করেছো, তুমি অন্যায় করেছো, তুমি যদি প্রকাশ্যে মাপ চেয়ে নাও, দুনিয়ার জমিনে তুমি মাপ চাইছো, শুনে নাও আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দিবেন। এটা ইসলাম। আপনি যেই ছোট হলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ দায়িত্ব আপনাকে বড় করে দেবো। কেননা আল্লাহ বলছেন, বান্দা আমার জন্য ছোট হচ্ছে, আমার ক্ষমতা আছে, আমার পয়সা আছে, আমার ইজ্জত আছে, আমি কাউকে কেন বলবো ভাই ভুল হয়ে গেছে। যেই ভুল হয়েছে বললাম আমি ছোট হয়ে গেলাম, কেন হলাম? আল্লাহর জন্য, আল্লাহ তোমার জন্য, তোমার শাস্তির ভয়। যেই বান্দা দুনিয়া জমিনে ছোট হয়, নবীজি বলছেন ওর দারাজাতকে, ইরফাউ দারাজাত, তার দরজাতকে, তার বুলন্দিকে, তার সম্মানকে ফেরেশতারা দুনিয়া জমিনে তুলে দেন, মানুষ তাকে সম্মানিত বলে ডাকতে থাকে। জোরে বলুন। আর থাকলো জিদ, থাকলো অহংকার, থাকলো পয়সার গরম, থাকলো ইজ্জতের গরম, শুনেন
প্রতিবেশীকে আঘাত করেছেন, প্রতিবেশীকে মেরেছেন, প্রতিবেশীর জায়গা হড়প করেছেন, প্রতিবেশীর জুলুম করেছেন, মিথ্যা বিচার করতে বসে লোককে মিথ্যা চোর সাব্যস্ত করেছেন, শুনে নেন কিয়ামতের দিনে একদল লোক উঠবে। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের দিন এক ব্যক্তি উঠবে, নেকির আমল নিয়ে, নেকির পাহাড় নিয়ে উঠবে। মানুষ দেখবে আর বলবে এই ব্যক্তি জান্নাতি। এত নেকির আমল, এত নেকির আমল নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত আমলকে নিয়ে বান্দা দাঁড়াবে। বিচার শুরু হয়ে যাবে। বিচারে আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। হে পৃথিবীর লোকেরা জেনে নাও, আমি আল্লাহ কিয়ামতের দিনে और तोला जाएगा इंसाफ का तराजू। वनदउल मवाजिनल किस्त लियौमिल कियामा फला तुजलिमु नफ्सुन शैया। আমি আল্লাহ ইনসাফের দাড়ি পাল্লা কিয়ামতের দিনে তুলবো, কারো উপরে জুলুম করব না, কারো না ইনসাফি করব না। বান্দা তুমি নামাজ পড়ে পড়ে একেবারে কপাল কালো করে ফেলেছো, হজ করেছো, ইবাদত করেছো, হাজার হাজার মেয়েকে বিয়ে দিয়েছো, হাজার হাজার গরিবকে খাইয়েছো, কত নেকি তোমার। তুমি একটা বিষয় দেখোনি, তুমি কাকে আঘাত করেছো দুনিয়াতে, তুমি কাকে বেইজ্জত করেছো, লোক ভুলে গেছে। আমি 10 বছর আগে কাকে অপমান করেছিলাম আমার মনে থাকা স্বাভাবিক ভাই। কারো আপনাদের মনে আছে 10 বছর আগে আপনি কাকে গাল দিয়েছিলেন? মনে আছে? মাফও চাননি, মাফও চাইতো, কাকে গাল দিয়েছেন আপনি মনে করুন, আপনি ভুলে গেছেন। আসেন নবীজি কিয়ামতের দিনে ধর্ম কি এটা বলছি, নবীজি বলছেন কিয়ামতে লোক নেকির পাহাড় নিয়ে উঠবে, সবাই দেখবে তার নেকি আর বলে আরে বাপরে লোকটা তো জান্নাতি। এরপরে আল্লাহ বলবেন বিচার শুরু হবে। ওই লোকের সামনে মোকাবিলাতে লোকটি দাঁড়াবে বিচারের জন্য, মোকাবিলাতে একটা লম্বা লাইন। কে তোমরা? রব্বুল আলামিন, আমরা পাওনাদার। দুনিয়ার জমিনে পাওনাদার সামনের গেট থেকে এসে আপনি পিছন দিক দিয়ে পালিয়ে গেছেন। দুনিয়ার জমিনে পাওনাদার আছে, ক্লাবের ছেলেদেরকে ডেকেছেন, ভাই মেরে বার করতো, ক্লাবে 10,000 টাকা দিয়ে দিব। ক্লাবের ছেলে মেরে পাওনাদারকে বার করে দিয়েছে, ক্লাবে 10,000 দিয়ে 1 লাখ টাকা লোকের মেরে নিয়েছেন, কত করেছেন আপনি ভুলে গেছেন এসব কথা। আজ কিয়ামতের দিনে আবার আপনাকে দাঁড়াতে হবে, কিয়ামতের দিনে আমার আপনাকে দাঁড় করানো হবে। আজকে রাতের ঘটনা আপনি ভুলে যাবেন 1 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে, 20 বছর পরে আপনি ভুলে যাবেন, গ্রামের লোক ভুলে যাবে। হাতটাকে ভুলে না গিয়ে মরে গেলেও এর পরে এই ঘটনা শেষ না। দুনিয়ার জমিনে বিচারের পরে আবার একবার বিচার হবে। হে মুসলমান, সাহাবারা কিয়ামতের বিচারকে ভয় পেতেন বলে দুনিয়ার বিচারে তারা কখনো লড়াই করতেন না। মুসলমান, তুমি কিয়ামতের বিচারকে ভয় পাও না, এজন্য তুমি দুনিয়ার বিচারে লড়াই করো। তুমি মনে করো দুনিয়াতে আমাকে জিততে হবে, কিয়ামতের জিতার কথা তোমার মাথায় নেই। আমি পূর্বে বলেছি মুনাফিক ইমানদারদের পার্থক্য। মুনাফিকরা দুনিয়াতে জিততে চেয়েছে, আখিরাত তাদের কাছে প্রায়োরিটি ছিল না। আজ আমাদের কাছে আখিরাত প্রায়োরিটি নেই। কি হবে? কে তুমি? আল্লাহ দুনিয়াতে আমাকে এই লোক চোর বলেছিল, আপনি জানেন আমি চুরি করিনি। আল্লাহ বলবেন আজকে জুলুম হবে না, নেকি কেটে দাও। কতটা গুনাহ হয়েছে? মাশাআল্লাহ, শেষ করে দেব। কতটা গুনাহ হয়েছে? এতটা, নেকি কেটে দিয়ে দাও। আবার কে তুমি? আমি আল্লাহ। এই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়েছিল। ভাই জমি জমা নিয়ে যারা আছেন তাদেরকে বলছি, দুনিয়ার জমিনে আমার বেরোনোর রাস্তা বন্ধ করে দিয়েছিল, আমার উপর জুলুম করেছিল, নেকি কেটে দাও। রাসূলুল্লাহ বলেছেন এইভাবে তার সমস্ত নেকি চলে যাবে। এরপরে তাকে কি করা হবে? তার নেকি শেষ হয়ে যাবে, অথচ তার বিচার শেষ হবে না। একদল লোক বলে আল্লাহ এখনো তো আমরা পাই। আল্লাহ বলবেন ফালা তুজলিমু নাফসুন শাইয়া, আজকে কোনো জানের উপরে জুলুম হবে না। তোমাদের গুনাহ আছে, দাও। ওই লোক যার নেকির পাহাড় ছিল ওর গুনাহ কেটে কেটে এদেরকে দেওয়া হবে। একটা পর্যায়ে হবে, নবীজি বলছেন যে লোক নেকির পাহাড় নিয়ে উঠেছিল ওই লোক গুনার পাহাড় কাঁধে করে জাহান্নামে চলে যাবে। দুনিয়ার জমিনে নামাজ রোজা হজ যাকাত করে নিলেই যথেষ্ট না, যতক্ষণ না আখিরাতের বিষয়টা জানতে পারি। ছোট্ট করে একটু সালাত ও সালাম পড়ি। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু।
तलअल बदरो अलैना मिन सनियातिल वदाई वाजब शुक्रो अलैना मा दआ लिल्लाहि दाई या नबी सलामो ऐ सबा गर जाए मदीना तू नबी जी से ये कहना कि आपका एक नाम लेवा आपसे यूं कह रहा था या नबी सलामो या रसूल सलामो सलवातुल्लाह अलैका